আমরা দেখেছি 2024 বিপ্লবের পরেও ইসকন নামক সন্ত্রাসী জঙ্গি সংগঠনটি আমাদের অ্যাডভোকেট এক ভাইকে চট্টগ্রামে হত্যা করেছে। আমরা দেখেছি আমাদের দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করার জন্য এই ইসকন জঙ্গি সংগঠনটি এক ইমামকে অপহরণ করে তাকে হত্যার চেষ্টা করেছে। আমরা সুস্পষ্ট বলে দিতে চাই, কোন ধর্ম মানুষকে উগ্রবাদ শিখায় না। ইসকন, তোমরা যে উগ্রবাদী আচরণ করছো, তোমাদের এই উগ্রবাদী রোডম্যাপ ইন্টারিম সরকারকে চূড়ান্তভাবে নিষিদ্ধ করতে হবে। আমরা বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে বলতে চাই, সনাতন ধর্মের চর্চা, হিন্দু ধর্মের চর্চা অবাধভাবে চলবে, কিন্তু ইসকনের কোন উস্কানিদাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থাকলে তার শিক্ষকতা পেশায় থাকার কোন অধিকার নাই। আমরা জানতে পারি যে আমাদের বিশ্ববিদ্যালয়েও ইসকনের গোপন কার্যক্রম চলমান। আমরা বলে দিতে চাই, বাংলাদেশের 56,000 বর্গ মাইলে যদি ইসকনের কোন জঙ্গি কার্যক্রম গোপনেও চলে, চূড়ান্তভাবে উপড়ে ফেলা হবে। আমরা জানাতে চাই, আমাদের কোন মুসলিম ভাইয়ের উপর উগ্রপন্থায় তোমরা যে হত্যাযজ্ঞ আচরণ করেছো, আমরা বিনয় দেখিয়েছি। আমরা তোমাদেরকে বারবার সতর্ক করছি। আমরা স্মরণ করিয়ে দিতে চাই, যখন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি দিল্লির মসনদে প্রবেশ করেছিল, তোমরা পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছিলে। 18 কোটি মুসলমান যদি তোমাদেরকে মোকাবেলা করে, তোমরা তোমাদের প্রকৃত জন্মভূমি থেকে পালিয়ে যাবে। এজন্য আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, বাংলাদেশে ইসকন সংগঠনটি দ্রুত নিষিদ্ধ করতে হবে এবং ইসকনের যে জন্মভূমি রয়েছে সেই জন্মভূমিতে ফিরে যাওয়ার অনুরোধ জানাচ্ছি। যদি ইসকনকে তার জন্মভূমিতে না নিয়ে যাওয়া হয়, তাহলে আমরা ইসকনের জন্মভূমির বিরুদ্ধে লড়াই করব। আমরা বলে দিতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী অনুসারে আগামীতে আমাদের মুভমেন্ট হবে এই ইসকনের সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে, এই উগ্রপন্থার বিরুদ্ধে। এবং আমরা তাওহীদবাদী জনতাকে বলতে চাই, কোন উগ্রপন্থা সঠিক সমাধান নয়। আমরা এই মাটিতে এদেরকে নিষিদ্ধ করে আমরা আমাদের দেশকে ইসলামিক সমাজ ব্যবস্থায় নতুনভাবে রূপায়ণ করব ইনশাআল্লাহ।